My dear learners of class 6, welcome to my YouTube channel again. Don't forget to subscribe. It is my earnest request to everybody that don't forget to subscribe my channel on Benal Khan, and don't forget to like, share and comment, because if you just subscribe and bell icon, you will get all the new information about English grammars or any kinds of solution about English, not only assignment. Actually, don't copy that. এটা কপি করো না, এটা তোমরা নিজেদের মতো করে লেখো। সো লেটস হ্যাভ লুক এগেইন লেসন 2, মানে এটা পার্ট 2। এখানে লেসন 2তে আছে B2 B4 দুটো পার্ট আছে। এখানে অ্যান্সারটা হচ্ছে B2 আর B4 এর অ্যান্সারটার পরেই আমি বোর্ডে লিখব। সো এগেইন এখানে কি আছে দেখো, বইয়ে কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট উড ইউ সে টু সামবডি, তুমি কাউকে কিছু কখন হোয়াট উড ইউ সে সামবডি, তুমি কাউকে কি বলবে। হু হ্যাজ, এখানে 5টা কোশ্চেন দিয়ে আছে। হু যেমন হ্যাজ ওন লটারি, হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, হ্যাজ বিন ইল, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি। তার মানে এখানে একটা কোশ্চেন আসছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট উড ইউ সে, তুমি কি বলবে টু সামবডি কাউকে, হু যে হ্যাজ ওন এ লটারি, যে একজন লটারি জিতেছে, হু হ্যাজ লস্ট এ, যে একজন ফুটবল ম্যাচ হেরেছে, যে তার ভালো রেজাল্টের জন্য যে জাস্ট কংগ্রাচুলেশন করেছে, হ্যাজ বিন ইল, যদি তুমি হু হ্যাজ বিন ইল, যদি তুমি কী বলবে যদি কেউ অসুস্থ হয়, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যদি কেউ মিউজিক প্রোগ্রামের জন্য টিভিতে সিলেক্টেড হয় তখন তুমি তাকে কী বলবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আই হ্যাভ জাস্ট রিটেন দ্য question, answer the following question. What did you say to somebody who has won a lottery, has lost a football match, has just congratulated you on your good result, has been ill, has been selected for a music program on television, TV? Answer, এই যে এর অ্যান্সার আই উড সাই বলবো আই এম হ্যাপি টু হিয়ার ইট, আই এম হ্যাপি টু হিয়ার ইট। তবে আমরা এখানে আই আমরে কিন্তু কীভাবে লিখতে পারি, এটা লিখলে ভালো হয়, আই এম হ্যাপি টু হিয়ার ইট। এখানে আরও আমরা বলতে পারি কি, কংগ্রাচুলেশনস, কি বলতে পারি, তুমি এখানে কংগ্রাচুলেশনসও লিখতে পারো, তুমি লিখতে পারো ওয়েল ডান লিখতে পারো। হ্যাঁ, তো আমি একটা স্যাম্পল দিয়েছি, আই উড সে, আমি বলবো আই এম হ্যাপি টু হিয়ার ইট। আমি এটা যদি কেউ একটা লটারি জেতে তখন আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট, আমি খুব খুশি তুমি এটা শুনে। অথবা কংগ্রাচুলেশনস, কাউকে কংগ্রাচুলেশন জানা, ওয়েল ডান বলতে পারো এখানে। টু সামবডি হু হ্যাজ ওন এ লটারি, যে একটা লটারি তাকে আমি কী বলবো, আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট, অথবা কংগ্রাচুলেশনস, অথবা কী বলতে পারি তোমার ওয়েল ডান, এরা বলতে পারি। এরপর 2 নম্বর কোশ্চেন ছিল, হোয়াট ডিড ইউ সে টু সামবডি হু হ্যাজ লস্ট এ ফুটবল, যদি কেউ ফুটবল ম্যাচে হেরে যায় তখন আমরা কি বলতে পারি, আই উড সে দ্যাটস ব্যাড লাক, দ্যাটস কি ব্যাড লাক টু সামবডি হু হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ। এখানে ব্যাড লাকে যে আমরা কী বলতে পারি, উইশ ইউ বেস্ট লাক, উইশ ইউ বেস্ট, মানে পরবর্তীদের জন্য। অথবা আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, মানে বেটার হচ্ছে না বেটার। তাহলে এখানে আমি কি লিখছি, আই উড সে দ্যাটস ব্যাড লাক, এটা তোমার জন্য দুর্ভাগ্য, টু সামবডি হু হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ। নাম্বার সি, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড, তুমি যদি ভালো রেজাল্ট করো তখন একজন তুমি কী বলবে তাকে, আই উড সে, তাকে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, যদি কেউ তোমাকে অন তোমার রেজাল্টে যদি কেউ কংগ্রাচুলেটেড জানো তখন তুমি কী বলো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আই উড সে থ্যাংক ইউ ভেরি মাচ টু সামবডি হু হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড মি অন মাই গুড রেজাল্ট। অথবা আমরা কী বলতে পারি, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, অথবা থ্যাংকস এ লট, অথবা কী বলতে পারি, থ্যাংকস এ লট, অথবা আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। এখানে আমি লিখেছি থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা যে কোনো একটা লিখতে পারো। নাম্বার 4 কোশ্চেন ছিল, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন, যদি কেউ অসুস্থ হয় তখন কী বলবে, আই উড সে আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে কি অত্যন্ত দুঃখিত, টু সামবডি হু হ্যাজ বিন ইল। অথবা কী বলতে পারি, এটাই বলি, আই এম সরি টু হিয়ার দ্যাট, আই এম সরি টু হিয়ার দ্যাট। নাম্বার 5 কোশ্চেন, হু উড ইউ সে, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, যদি টিভিতে কেউ মিউজিক প্রোগ্রাম সিলেক্টেড করা হয় তখন তাকে কী করো, যে টিভিতে তুমি সিলেক্টেড হয়েছো, তুমি তাহলে কী বলতে পারি, আমরা কংগ্রাচুলেশনস বলতে পারি। আমি বলছি কি, আই উড সে গুড জব, ভালো কাজ, টু
to somebody who has been selected for a music program অথবা কি বলতে পারি great good job great congratulations well done tremendous I know you could do অথবা you did it অনেক কিছু বলতে পারি গ্রেট বলতে পারি কংগ্রাচুলেশনস বলতে পারি গ্রেট জব বলতে পারি ওয়েল ডান বলতে পারি ট্রিমেন্ডাস বলতে পারি অথবা আই নো ইউ কুড ডু ইউ ডিড ইট অথবা ইউ ডিড ইট আমি এখানে দিয়েছি গুড জব আই উড সে গুড জব টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম ডিয়ার ভিউয়ার্স এবার আমি বোর্ডটা মুছে দিয়ে আর একটা অ্যাসাইনমেন্ট বিফোরে অ্যান্সারটা করে দিচ্ছি সো ওয়েট এ বিট দ্যাট টাইম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম এগেইন অ্যাকচুয়ালি 4বিতে আমাদের এখানে বলেছে ওয়ার্ক ইন এ পার্টনার একজন পার্টনারের সাথে কাজ করো মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন B2 এই B2 কিন্তু এইটা মানে আমাদের এই যে 5টা কোশ্চেন আগে যেটা অ্যাসাইনমেন্ট আমরা করেছি বা দেখিয়েছি যে এই অ্যাসাইনমেন্টের আলোকে কনভারসেশন করতে হবে তার মানে আমাকে 5টা কনভারসেশন করতে হবে কনভারসেশনগুলো লিখতে হবে আমি জাস্ট গোনা টু শো ইউ হোয়াট ইজ দ্য ক্যাটালগ অফ রাইটিং দ্য এখানে খুব বেশি বড় করা সম্ভব না অনেক বড়ও করা যায় কিন্তু খুব বেশি বড় করা সম্ভব আমরা তিনটা পার্টে এটা বিভক্ত করেছি সো আমাদের প্রথম কোশ্চেন ছিল যে কেউ যদি লটারি জেতে তখন লটারি জেতে কী তুমি বলবে তাহলে এখানে মাইসেলফ বলছে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ ওন দ্য লটারি তখন একজনের নাম দিচ্ছে রানা থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ তখন মাইসেলফ বলছে ওকে বাট ইউ শুড অ্যারেঞ্জ এ পার্টি ফর আস তোমার আমাদের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা উচিত তখন রানা বলছে অফকোর্স ওয়াই নট কেন নয় আই এম রেডি টু থ্রো এ পার্টি ফর ইউ আমি তোমাদের জন্য পার্টি শো করার জন্য প্রস্তুত আছি মাইসেলফ বলছে দ্যাটস উড বি গ্রেট এটা খুব চমৎকার হবে হোয়েন উড ইউ লাইক টু ট্রিট আস কখন তুমি আমাদেরকে ট্রিট দিতে চাও খাওয়াতে চাও অন নেক্সট ফ্রাইডে ওকে থ্যাংক ইউ সি ইউ লেটার পরবর্তী শুক্রবারে ওকে থ্যাংক ইউ সি ইউ লেটার আমরা এটা প্রথম কোশ্চেন যেটা লটারি জিতেছিল ওই লটারি জেতার আঙ্গিকে আমরা একটা জাস্ট অ্যাসাইনমেন্ট করলাম এটা হচ্ছে আমাদের কি ডায়ালগ আকারে যেহেতু এরপরে কোশ্চেনটা আছে কি দেখো হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ তুমি কি বলবে যদি কেউ ফুটবল ম্যাচে কী করে লস করে তখন আমি লিখেছি মাইসেলফ কবির একজন নাম দিচ্ছি কবির আই হ্যাভ জাস্ট নাও হিয়ার্ড দ্য নিউজ আমি এইমাত্র শুনেছি একটা সংবাদ দ্যাট যে ইউ হ্যাভ লস্ট দ্য ফুটবল ম্যাচ তুমি ফুটবল ম্যাচে হেরেছো দ্যাটস রিয়েলি ব্যাড লাক ফর ইউ এটা তোমাদের জন্য অত্যন্ত দুঃখজনক তখন মাইসেলফ বলতেছে ডোন্ট ওয়ারি ইউ হ্যাভ মাস স্কিল অ্যান্ড স্ট্রেংথ তোমাদের অবশ্যই স্কিল আছে এবং শক্তি আছে ইউ উইল ডু বেটার নেক্সট টাইম তোমরা পরবর্তীতে আরও ভালো করবে তখন কবির বলছে থ্যাংক ইউ প্রে ফর আস আমাদের জন্য প্রার্থনা করো মাইসেলফ বলতেছে বেস্ট উইশেস ফর ইউ তোমাদের যে আমার বেস্ট উইশ থাকলো তখন কবিরা বলছে এগেইন থ্যাংকস এ লট আবার আপনাকে ধন্যবাদ অনেক এরপরে একটু হাফ সেকেন্ড ওয়েট করো আরও আমি দুটো নিয়ে আসতেছি ওকে ডিয়ার লার্নার্স অনস এগেইন ওয়েলকাম অ্যাকচুয়ালি থার্ড কোশ্চেন সি নম্বরে ছিল হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট তুমি কি বলবে যদি কেউ একটা ভালো রেজাল্ট করে এখানে মাইসেলফ কংগ্রাচুলেশনস তখন আমি বলবো ইউ হ্যাভ অ্যাচিভড গুড রেজাল্টস ইন দ্য এক্সাম তুমি পরীক্ষায় ভালো করেছো তখন সে শামীম এখানে নাম দিয়েছে শামীম থ্যাংক ইউ তখন সে থ্যাংক ইউ বললো মাইসেলফ আর বলতেছে কিপ স্টাডি ওয়েল ইন অর্ডার দ্যাট ভালোভাবে পড়ালেখা করো ইন অর্ডার দ্যাট মানে যাতে ইউ ক্যান মেনটেন দিস রেজাল্টস ইন ইউর নিয়ার ফিউচার ভবিষ্যতে যেন আবারও তুমি তোমার রেজাল্টটা ধরে রাখতে পারো এই যে তুমি কি করো ভালো করে পড়ালেখা করো তখন মাইসেলফ ওকে আই হ্যাভ টু বি অফ আমাকে যেতে হবে আমাকে কি আই হ্যাভ টু বি অফ মানে আমাকে যেতে হবে তখন স্বামী বলছে ওকে সি ইউ বাই আবার দেখা হবে খোদা হাফেজ এরপরে নাম্বার 4 কোশ্চেন ছিল হ্যাজ বিন ইল মানে কেউ অসুস্থ হয়েছে তখন তুমি কি বলবে মাইসেলফ বলছে ইউ হ্যাভ বিন ইল সিন্স স্যাটারডে তুমি গত শনিবার থেকে অসুস্থ আই এম সরি টু হিয়ার দ্যাট আমি এটা শুনে অত্যন্ত দুঃখিত তখন হাবিব বলছে এখানে হাবিব নাম দিয়েছি হাবিব বলছে অ্যাকচুয়ালি আই টুক সাম ফার্স্ট ফুড ফ্রম এ রেস্টুরেন্ট আমি রেস্টুরেন্ট থেকে কিছু ফাস্ট ফুড খেয়েছিলাম দ্যাটস ওয়াই এখানে আসলে দ্যাটস ওয়াই লিখতে হবে দ্যাট ইজ ওয়াই না লিখে দ্যাটস ওয়াই কারণ আমাদের ডায়লগে মানে এক্সকারশন ইউজ করতে হয় রিডাকশন
রিডাকশন মানে ছোটো ছোটো ওয়ার্ড, দুটো ওয়ার্ড মিলে সঙ্গে দ্যাটস এই কারণে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ডায়রিয়া, আমি ডায়রিয়ার সে কি ভুগছি। তখন মাইসেলফ বলছে ডিডেন্ট ইউ টেক এনি মেডিসিন, তুমি কি কোনো মেডিসিন খাও নাই? তখন হাবিব বলছে অফকোর্স প্রে ফর মি সো দ্যাট আই ক্যান গেট ওয়েল। গেট ওয়েল মানে সুস্থ, অথাখানে কাম রাউন্ড ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি? কাম রাউন্ড। যে অফকোর্স হোয়াই নট প্রে ফর মি সো দ্যাট আই ক্যান গেট ওয়েল ভেরি সুন, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হই। তখন মাইসেলফ বলছে ডেফিনেটলি, হ্যাঁ অবশ্যই আর কি, NATLY ডেফিনেটলি। তখন হাবিব বলছে ওকে সি ইউ বাই। আর একটা মাত্র আছে, প্লিজ ওয়েট 1 সেকেন্ড। ওকে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ফর বিং উইথ মি এগেইন। নাম্বার 5 কোশ্চেন ছিল কি, যে যদি কেউ মিউজিক প্রোগ্রামের জন্য টিভিতে সিলেক্ট হয় তখন তাকে কি বলবে আর কি। তখন মাইসেলফ বলতেছে গুড জব, খুব ভালো কাজ, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, তুমি মিউজিক প্রোগ্রামের জন্য টিভিতে সিলেক্টেড হয়েছো। রাইফ বলছে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। মাইসেলফ বলছে আই এক্সপেক্ট, আমি আশা করি ইউ উড বি এবল টু চার্ম দ্য অডিয়েন্স, তুমি শ্রোতাদেরকে মুগ্ধ করতে সক্ষম হয়, ইউ উড বি এবল টু চার্ম দ্য অডিয়েন্স। রাইফুল অফকোর্স প্রে ফর মি সো দ্যাট আই ক্যান ডু ওয়েল, আমার জন্য প্রার্থনা করে যাতে আমি করতে পারি। মাইসেলফ বলছে সার্টেনলি, নিশ্চিত রূপে, উই হোপ ইউ উড ডু ওয়েল, আমরা আশা করি যে তুমি ভালো করবে। রাহি বলছে ওকে আই হ্যাভ টু বি গো রাইট নাও, আমাকে এক্ষুনি যেতে হবে, সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে। ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা অফ ক্লাস 6, I have just given a lot of lectures about you how to solve the assignment given by the government. Actually, this lesson will be helpful so much. I have taken 3 classes for you. 3টা অ্যাসাইনমেন্ট আছে, আমি তোমাদের জন্য 3টাই নিয়েছি। এই 3টা খুব ভালো করে দেখবা, একটা থেকে একটা দেখবা না, প্রত্যেকটা এবং অন্যকে ইনফর্ম করবা যে লিটন স্যারের ক্লাস আছে ইউটিউবে, চ্যানেল লিঙ্কস আছে ডনস ইংলিশ কেয়ার। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন হোয়াটস দ্য লিটন স্যার অ্যাকচুয়ালি হ্যাজ গিভেন আস হিজ স্পিচ। কীভাবে লিটন স্যার আমাদের স্পিচ দিয়েছে, কীভাবে বুঝেছে, আমি জাস্ট স্যাম্পল দিলাম, বাট ডোন্ট কপি দ্যাট সেম। তুমি তোমার অন্যভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, এই জাস্ট কীভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে এর একটা ইনফরমেশন। ওকে, থ্যাংক ইউ so much. Pray for me so that I can just remain keep and sound, and please stay at home, don't go outside, move, because we are passing a crucial moment about coronavirus COVID-19. Actually it has been scattering all over the world at the feminine, so we haven't power to control it. So only pray to Allah so that we can get rid of this pandemic situation. Thank you very much.